আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা ব্লগটা শুরু করলাম। আর সকাল সকালই শ্বশুর আব্বু দেখেন মজার ফল পাঠিয়েছে, দেখেই বুঝতে পারতেছেন এটা জাম ফল। আর জাম কিন্তু এই প্রথম আমাদের বাড়িতে আসলো। আমার কিন্তু জামটা বেশ পছন্দ, আমার না বাড়ির সবাই পছন্দ করে, কারণ এটা বছরের ফল, সব সময় তো পাওয়া যায় না। আর এই ফলটা বেশ মজার একটা ফল। তো উঠে নাই এখনো, মাত্র শুরু হয়েছে। আর জামটা কিন্তু ভালো লাগে খেতে। সকাল করে চলে আসলাম হচ্ছে আমাদের নতুন শোরুমে, কাজ চলছে। আর আমাদের হচ্ছে যে কিছু কাঠ ছিল, আপনারা সেই কাঠগুলো বাসায় নিয়ে যেতে হবে। এগুলো এখানে আর রাখা যাবে না, কারণ কি কাজ অলরেডি শেষ, এখন রং চলছে। যেগুলো যে কাঠগুলো আছে সেই কাঠগুলো বাসায় নিয়ে যেতে হবে, আর এগুলো আর কোনো কাজ নাই। ভাইরা এখন কাজ শুরু করে দিয়েছে, ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে। এই লোক বলে হ্যাঁ আসুন, তাহলে তার কিছু বলার আছে? এই যে 2 বস্তা, আরো ওখানে 2 বস্তা হবে। এগুলা সব আপনার ডেকোরেশনের যে এগুলো আপনার কাঠ কেনা হয়েছিল, সব কাঠের গুঁড়া, তারপরে খন্ড খন্ড কাঠ আছে, এইগুলা বাসায় নিয়ে যাব। তো সেই জন্য একটু সকালে আসলাম, এখন বাজে প্রায় 9:30। তো মার্কেট এখনো ওপেন হয় নাই, তো সেজন্য আমি আসলাম। এই যে কাজগুলো শেষ করলে পরে আমার এখানে শোরুমের সামনে পুরো ক্লিয়ার হয়ে যাবে। এগুলো এখন নিয়ে যাচ্ছি বাসায়। অনেক হয়েছে, ডেকোরেশনের কাজও তো কম না। হ্যাঁ, ডেকোরেশন করার পরে যে বারটেক্স গুলো, কাটা বারটেক্স, এইগুলা অনেকগুলো। তো কয় বস্তা হইছে গো? 4 বস্তা। কি সুন্দর সুন্দর কাঠ, অনেক খড়ি আছে। খড়িয়ার কিনা লাগবে না তো, মায়া লাগবে। কত টাকার কিনা? একটা বোর্ড 4500 টাকা করে কিনা। তাই স্কেল বানালো হয়। মায়ের জন্য এটা মানে কাজ হয়। কি 2 লাখ টাকার ডেকোরেট করা হয়েছে। এক একটা বোর্ডেই কিনতে কত টাকা লাগছে? 4500 টাকা। এই যে মানে শোরুম নেওয়ার পরে, নতুন শোরুম নেওয়ার পর থেকে মানে সে কাজ ছাড়া কিছুই বুঝতেছে না। খাওয়া দাওয়া সব শেষ, মানে সব বন্ধ। দেখেন চেহারার অবস্থা কি হয়ে গেছে। এত পরিশ্রম করলে মানুষ বাঁচে বলো? সে নাস্তাটা পর্যন্ত করবে না। শেষ কখন গেছে দেখেন, কয়টা বাজে? সকালবেলা উঠছে অলমোস্ট 12টা বাজে যেতেছে, এখন জোর করে নাস্তা করাইতে বসে। কাজ হচ্ছে একা, তো এখন একা কাজ করতে গেলে একটু কষ্ট করাই লাগবে। আমার তো আরেকজন নাই, আমি হুকুম দিলাম ওখানে যায় কাজ করে দিবে, কিছু করার নাই। কারণ আবার আরেকটা শোরুম আছে অলরেডি, ওই জায়গায় অয়নের বসতে হয়, নয়তো অয়নও হেল্প করতে পারতো, ঠিক না? তাও অয়ন হেল্প করে মাঝে মাঝে, বললে পরে একটু যায়। হ্যাঁ, অতটুকু তো হয়ে যায়। অনেক সময় ঘরে থাইকা ও বইলা দেয়, ও করে কাজগুলো। শোরুমটা অন রাখতে হচ্ছে, আপনারা আসছেন, অনেক কাস্টমার আসছে। তো যাক, এদিকে নাস্তা করতেছে। আজকে পরোটা বানাইছিল, রুটি বানাইছিল। নাও করে নাও। হ্যাঁ আম্মু, দেখো তোমার বাপের জন্য রূপসাদা নিয়ে আসছে তোমার আব্বু। কি দেখি? এই দেখো কত বড় রূপসাদা। ওরে আল্লাহ রে, স্পেশাল রূপসাদা নিয়ে আসছে। এক ভাজি খাবো। দেখেন দেখেন কতগুলা নিয়ে এসে তো আপনার কাজ বাড়াই দিছে আম্মু। কাজ মানে বিশাল বড় কাজ, বিশাল বড় কাজ। আর এই সাদা মাছের 2 পাশে কাটা লাগে, কাটা লাগে। হ্যাঁ, হাতে ফিটে যায়। ভয়াবহ কিন্তু এই রূপসাদা। এই যে আমার খেতে ভালোই লাগে, যারা কাটা পছন্দ করে তাদের জন্য সমস্যা নেই। এই মাছে খুব টেস্ট আছে। চচ্চড়ি করে খুব ভালো লাগে। এটা কিউলি মাছ, আমি এখন চচ্চড়ি করব, সেই জন্য এখন দিয়ে গেল কিনে, আমি এখন কাটছি, এটা চচ্চড়ি করা শুরু করে দেব। বৃষ্টিও শুরু হয়ে গেল রে, আহারে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি আস্তে আস্তে। ওই লোকের দিয়ে তখনই তুইলা ফেলা রাখা উচিত ছিল, বুঝছো? আরো 100। আবহাওয়া খুব সুন্দর। এই যে বৃষ্টি, ঝমঝম বৃষ্টি। এদিকে আমরা হচ্ছে কাঁঠাল ভাঙবো,
বছরের প্রথম পাকা কাঁঠাল খাওয়া হবে। এদিকে দেখেন আমার বড় শাশুড়ি কতগুলো লেবু কিনছে। তো সবাই মিলে আমরা পাকা কাঁঠাল খাবো, অপেক্ষায় আছি। কি সুন্দর কালার আসছে দেখো, একদম পুরো পারফেক্ট কাঁঠাল সে বলে রসগোল্লার মতো। রসগোল্লার মতো আসলে রসগোল্লা। দেখেন কোষগুলা কত সুন্দর, কত সুন্দর। খাও, আগে খাও, 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 বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে খাও। না বিসমিল্লাহ বলে খাও। বছরকার ফলের গুণাগুণ অনেক বেশি। তারপরে না না ফল যদি আপনি এই দেখেন আর রোয়াগুলা বড় তো একবারে ভাঙে ফেলেন, সবাই খায় ফেলবেন। বড় বড় কম কয়েক পিস হবে না, দেখে ভালো হবে। দেখো তানজিলা, আমি ভাবছি কাঁঠাল অনেক কিছু দিত, কিছুই নেই, কয়টা মাত্র সার। দেখছেন কত বড় একটা কাঁঠাল। তানজিলা, আমি কাঁঠাল ভাঙলে ভাবলাম কতগুলো সার হবে, কিন্তু কিছুই নেই। কাঁঠালটা যেমন ছোট ছিল তেমনই মানে 10টা রোয়া হয়েছে দেখেন সব মিলে। তো এটাই সবাই মিলে ভাগ করে খেতে হবে। আমরা মানুষ বেশি মানে ফকির বেশি সিন্নি কম, ওরকম একটা অবস্থা হয়ে গেছে, ঠিক না? তো সবাই মিলে ভাগ করেই খাবো, যেহেতু প্রথম ফল আনা হয়েছে। ফকির আগে একটা দিলি না, ছোট ফকির, ছোট ফকির এটা কাঁঠাল আরেক ফকির, বড় ফকির। দেন কই দিকে শাকিল। তো এই যে এদিকে তরকারি রান্না করে রেখে দিচ্ছে, গরুর মাংস রান্না হয়ে গেছে, বাকিটা রান্না বান্না হচ্ছে রান্নাঘরে। সকালে আমরা পরোটা খাইছিলাম, রুটি খাইছিলাম, সেই এখানে নাই, শেষ। তো মাংস রান্না শেষ। কত কাঠ বেশি হয়েছে আম্মু? তো অনেক কাঠ বেশি হয়েছে, অনেক কাঠ বেশি হয়ে গেছে। তো এগুলো শোরুমের বাইচে গেছে, ডেকোরেটের কাজ শেষ তো, কাঠের কাজ, ওগুলো নিয়ে আসছে। ওইখানে অনেকগুলা রাখা হয়েছে, অনেক কাঠ বেশি হয়েছে। ভেতরে রাইখা দেন, বৃষ্টি হচ্ছে তো ওয়েদারটা ভালো না, তেমন একটা ভিজা যাবে। অনেক ভারী আসলে দুইজনই মুরব্বী। এই যে আব্বু চলে আসছে। এই যে তোর কোচিং শেষ? কোচিং নাই, কলেজে ফুটবল টুর্নামেন্ট ছিল ওখানে। ও আব্বু চলে আসছে, এই যে চলে আসছে আব্বুরা। এবার তুমি লেবু মা কইতাছে। আল্লাহ, আমার ডায়মন্ডের মালাটা আপনাদের ভাবিকে দিয়ে দিলাম। দেখাও দেখাও, আমাকে ডায়মন্ডের মালা দিয়েছিলাম, সেটা আপনাদের ভাবিকে দেবেন। তো আব্বু আবার লিচু নিয়ে আসছে। হ্যাঁ একদম ওই যে গাছের, এই যে এটা বিয়ানের জন্য। এই যে আম্মু হচ্ছে বড়া বানাইছে, জান দিয়ে আসেন গা, বলতেছে আব্বুরা দিয়ে আসি। বড়া ভালো লাগে। কিসের বড়া আম্মু? কিন্তু আব্বু মিষ্টি নিয়ে আসছে, এই দেখো ছানা মিষ্টি। তোমার তো ছানা মিষ্টি খুব পছন্দ, তোমার তো এটা সবাই থাকবেই। খায়, শুধু আমার বলতে না। ছানা মিষ্টিটা কার না ভালো লাগে আপনারা বলেন তো? সবাই ছানা খায়, মিষ্টি সবার পছন্দের, কিন্তু তার একটু বেশি ফেভারিট। হ্যাঁ আমার একটু বেশি আমি পছন্দ। সেটাই বলছি। এরপরে এই যে এটাকে বলে আমার ফেভারিট কমলা ভোট। আমরা অলরেডি খাইছি তো এখান থেকে, এইজন্য। আর এই যে বাবার বাড়ি থেকে আবার লিচু আনছে, লিচু আসবে না, এটা ঠিক তো আছে। হতেই পারে এবার না। তো ধরেন আমরা যাইতে পারছি না, কারণ এবার আম্মু বারবার আসতে আর বারবারই নিয়ে আসতে লিচু। 200 300 250 নিয়ে আসতেছে, কারণ এই যে লিচুটা এখনো সেরকম পরিপক্ক হয় নাই, এইগুলা হয়েছে। তবে মিষ্টি হয়ে গেছে এখন লিচু, বুঝছো? এখনই খাইতে হবে, কিছু করার নেই। তো আব্বু আবার 150 নিয়ে আসছে, আম্মু আবার ওই দিন আসছে, আম্মু আবার 200 নিয়ে আসছে, এর আগে আবার 200 নিয়ে আসছে। আসলে এবার আমাদের গাছে অত লিচু হয় না, এবার লিচু হয় নাই, এবার বাগানে লিচু মনে হয় এটা। এবার আসছে আবার কি আম্মু কিনা লিচু নিয়ে আসছে, বাড়িতে তো হয় নাই ওরকম, হইছে অল্প অল্প। দুইটাই ছিল, কেনাও ছিল, বাড়িতে ছিল। বাগানের গুলা, এগুলো আমাদের নিজেদের বাগানের গুলা আব্বু নিয়ে আসছে। এই যে গাড়িতে আসি আমরা, আর সবচেয়ে সারপ্রাইজ চালা ব্যাপার হলো গাড়ি চালাইতেছে দুলা ভাই। আমরা গাড়ি চালাই কাকু নিয়ে যায়, কিন্তু আসলে গাড়ি চালাচ্ছে দুলা ভাই। একটু মানে শ্বশুরের গাড়ি নিয়ে একটু বের হলাম আমি আর আমার শালা বাবু, মানে শিখেছি, একটু তো ট্রায়াল দিতে হবে নাকি? নিজের যখন গাড়ি হবে মেন কথাই তো এটা, তুমি প্র্যাকটিস করছো কি করছো এটা দেখবে না, যখন রাস্তা চালাবো এটাই তো দেখবে মানুষ। যখন নিজের গাড়ি হবে তখন দেখা গেল এটা কমফোর্টেবল নিজের কাছে ফিল হবে। এখন নিজের কাছে কমফোর্টেবল নাও হতে পারে, কারণ কি এটা আমার আব্বুর গাড়ি, শ্বশুরের গাড়ি, হ্যাঁ তাও ঠিক। এখন অন্যজনের হাতে থাকে, তো নিচ্ছি নিজের কাছে একটা মানে তাও অনেক ভালো চালানো পারো, আত্মবিশ্বাস যাক লাগছে যে না আমি পারবো ইনশাআল্লাহ। নিজের গাড়ি কিনলেও না সত্যি দুলা ভাই অনেক ভালোভাবে পারে, এমন না কি হলো
হালকা পাতলা শিখাই, প্রপারলি শিখছে বলতে গেলে। হ্যাঁ, একটু ভুল তো থাকতেই পারে, মানুষ বাইক চালালে যখন শিখে তখন তো ভুল থাকে। তো এখন আমরা একটু ঘুরতে বেড়ালাম, সবাই খাওয়া দাওয়া করছে, আর আমরা একটু বৃষ্টি হচ্ছে এখন দেখছেন, আসি আর একটু স্কিল চেক করে আসি। স্কিল চেক মানে এই তো আছে হালকা পাতলা, আলহামদুলিল্লাহ এইটুকু চালাতে শিখছি, পারি এইটুকু, তাছাড়া আর কিছু না। চলেন যাবি, দেখেন একদম স্মুথলি আগে। আজকে একটু হাইওয়ে খালি খালি লাগছে না তোমাকে? বৃষ্টি না, বৃষ্টিতে এখন ধরো গাড়ি এখন পরে বাড়াবে, বৃষ্টির পরে বৃষ্টিতে হচ্ছে দেখছো না, ওই যে বালু টালু ট্রাক থাকে, তাও শিখাই গেছে তো ভাই, গাড়ি কিনতেছে কবে? তার মানে শিখে গেছে যেহেতু, যেদিন আল্লাহ তাআলা নসিবে দেখে রাখছে সেদিন হবে। হ্যাঁ শিখে গেছে। তুমিও শিখে রাখবা, কারণ কি এইসব জিনিস ইমার্জেন্সি টাইমে কাজে লাগে, বুঝছো? যারা বাইক চালালো, তারপরে তোমার হচ্ছে কার চালালো, এগুলো ড্রাইভিং জিনিস বা হাতে যেগুলো কাজ, হাতের কাজ, সেগুলো তুমি শিখে রাখবা। এগুলো তোমার কি ধরো লাস্টে একটা এমন সময় কাজে লাগবে, দেখো তোমার উপকার হবে। তাও ফিলিংস কেমন ভাই গাড়ি চালাতেছো? প্রথম না এতক্ষণ তো মানে শেখার জন্য কেউ থাকতো পাশে শেখানোর, বা কেউ তো থাকতো একজন কি বুঝাতে পারে, এটাই তো অন্যরকম ফিলিং না? পরে যে মেইন হচ্ছে ট্রেনিং এর উপরে যে কাজটা, যে ট্রেনিং এর পরে তুমি যে পারছো এটা চালাতে, এটা নিজের উপর আত্মবিশ্বাস, এটা তো মেইন। এটা আলাদা রকম ফিলিংস আছে না? আত্মবিশ্বাস রাখতে হবে। যখন তুমি রোডে নামছো, ঠিক আছে, এখানে যদি তুমি নার্ভাস হয়ে যাও, নার্ভাস হয়ে গেলে পরে তুমি আর কন্ট্রোল করতে পারবে না, তুমি বুঝছো? নিজের একদম কনফিডেন্স থাকতে হবে, পারবো, নিজের কনফিডেন্স থাকতে হবে। এই যে আইসা বসে ভালোই, কিছুদিন পর একসাথে ঘুরতে যাব, তুমি ইনশাআল্লাহ। আপু ড্রাইভারে তো সিট একজন হয়ে গেল তাহলে আমাদের। দুলা ভাই ড্রাইভার, আব্বু সামনে, আমি আপু, আমার তো একটা আসতেছেই ভাইস্তা, ভাইস্তা না ভাইগনা, দেখা যাক ইনশাআল্লাহ তো কি দেয় আল্লাহ তাআলা। তাও ঠিক। তখন তো পুরো পরিবার ঘুরতে যাবো ইনশাআল্লাহ। আমাদের নতুন শোরুমের জন্য এক্স স্ট্যান্ড বানাইলাম, তো আপনাদেরকে শেয়ার করব কেমন বানিয়েছি। এটা নিলাম, এখন আসলো। এই ব্যানারটি কেমন হয়েছে দেখেন, আমাদের নতুন শোরুমের। তো এক্স স্ট্যান্ড আমরা এখানে লাগাবো, তো দেখা যাক কেমন হয়। তো দুইটা বানাইছি নতুন শোরুমের জন্য, দুইটাই আমাদের প্রয়োজন, সেক্ষেত্রে দুইটাই বানাইছি, আর দেখা যাক কেমন লাগে। কাটি দিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের নতুন প্রোডাক্ট কিন্তু চলে আসছে ঈদের, তো এর আগেও আসছিল, দেখানো হয়নি, আজকে কিন্তু আরো এক লট আসছে, হিউজ পরিমাণ নতুন নতুন প্রোডাক্ট আসছে আমাদের তানজু ফ্যাশনে। তো যারা আমাদের শোরুমে আসবেন দ্রুত চলে আসবেন, এবার ঈদে কিন্তু সুন্দর সুন্দর ড্রেস পাবেন, ঠিক আছে? অফার বলতে কি ইনশাল্লাহ লেস হবে, ইনশাল্লাহ যা হবে ইনশাল্লাহ দেখা যাবে। ডিসকাউন্ট বলতে আমাদের কাছে সবই ডিসকাউন্টেই, আমাদের বাইরে থেকেও আমরা চ্যালেঞ্জিং প্রাইসে আমরা দিই, কারণ আমাদের থেকে এত কম প্রাইসে ড্রেস নিয়ে ক্রেতারা অনেক খুশি থাকে, ঠিক আছে? হ্যাঁ, অনেক খুশি থাকে। তো যেহেতু আমরা নতুন নতুন প্রোডাক্ট আনছি, আপনাদের সবাইকে আমন্ত্রণ, আমাদের শোরুমে আসবেন, দেখবেন, বেছে সুন্দর একটা ড্রেস নেবেন। আশা করছি আপনাদের পছন্দ হবে আমাদের ড্রেসগুলা। এমনিতেও আমাদের ড্রেসগুলা কিন্তু আপনাদের আশা করি পছন্দ হয়, বিধায় আমাদের থেকে অর্ডার করে অফলাইনে সবাই এসে নেন। তো আজকের ব্লগটি এ পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।